সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আজকের পর্বে আমি আপনাদেরকে খোলা জালি বা ডিম চিতই করে দেখাবো। নর্মাল গ্যাসের চুলাতে নর্মাল ফ্রাই প্যানে এই পিঠাটা করে দেখাবো খুবই সহজভাবে। যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি বা ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো। তাহলে চলুন আমরা পুরো রেসিপিতে চলে যাই। ডিম চিতই বা খোলাজালি পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। এটা বাজার থেকে কেনা প্যাকেটের চালের গুঁড়া। এর সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো লবণ। সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি প্রথমে এর মধ্যে 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব ভালোভাবে এখন শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন কোনো ধরনের লাম্পস যেন না থাকে আমাদের চালের গুঁড়ার। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার 3 থেকে 4 মিনিট এই হ্যান্ড হুইক্স বা হাত দিয়ে আমরা ফেটিয়ে নিব চালের গুঁড়াটাকে। যেহেতু এগুলো বাজার থেকে কিনা শুকনা চালের গুঁড়া, তাই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে তত ভালো আমাদের পিঠাগুলো তৈরি হবে। তাই 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে আমাদের এই চালের গুঁড়াটাকে ফেটিয়ে নেওয়াটা দরকার। 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন দেখবেন আমাদের চালের গুঁড়ার এই মিশ্রণটা আরও একটু ঘন হয়ে আসবে। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি 2 মিনিটের মতো। আবারও ফেটিয়ে নিতে হবে এই হ্যান্ড হুইক্স দিয়ে। হ্যান্ড হুইক্স না থাকলে আপনারা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন, তবে আমি একটা ডিম দিচ্ছি কারণ বেশি ডিম দিলে ডিমের একটা গন্ধ আসে, যেটা আমার কাছে ভালো লাগে না। এবারে ময়দার মিশ্রণের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এবার সব কিছুকে ভালোভাবে আবারও এই হ্যান্ড হুইক্সটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এই পিঠার ব্যাটারটা তুলনামূলকভাবে পাতলা হয়, তাই আমরা পাতলা করে এই পিঠার ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি এর কনসিস্টেন্সি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কতটা ঘনত্ব রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ পাতলা রয়েছে। ঠিক এরকম পাতলাভাবে কিন্তু আমাদেরকে এই পিঠার ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখন আমরা চুলাতে চলে যাব পিঠাগুলো বানানোর জন্য। আমি আগে একটা প্যান খুব ভালোভাবে মিডিয়াম হিটে রেখে গরম করে নিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে তৈরি করা ব্যাটারটা দিতে হবে আর উপরের অংশটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছে আমাদের পিঠার মধ্যে। যখন উপরের অংশটা একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে আর প্যানের চারপাশ থেকে পিঠাটা আলগা হয়ে যাবে, তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে। তখন প্যান থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি প্যান থেকে এটাকে তুলে অন্য পাশে উল্টে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে অন্য পাশটা কেমন হয়েছে। এরকম একটু লালচে কালার হলে আমার কাছে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু ডার্ক করে এটাকে তৈরি করেছি। আপনারা চাইলে সাদাও রাখতে পারবেন। এই পিঠাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। আবারও একটা পিঠা দিয়ে দিব প্যানে, তাই আগে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন প্যানটাকে কিন্তু অনেক বেশি গরম রাখতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাটা বানাতে হবে। তো উপরের অংশটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন যখন উপরের অংশটা এরকম শুকিয়ে আসবে আর চারপাশে প্যান থেকে আলাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। তখন আমরা এই পিঠাটা প্যান থেকে তুলে নিব। তো আমার এই পিঠাটাও তৈরি হয়ে গেছে আর অসংখ্য ছিদ্র হয়েছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। একটু উল্টে দিচ্ছি। ব্যাস, আমাদের আরও একটা খোলা জালি বা ডিম চিতই তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি ব্যাটারটা দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি ডিম চিতই বা পাতলা চিতই। খেতে তো খুব বেশি মজার।
গরুর মাংস, মুরগির মাংস বা শুটকি ভর্তা যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খেতে পারবেন। খেতে অসম্ভব মজার। আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি যদি আমি আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।